হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা উচ্চতর গণিত পরীক্ষা অনেক ভালো দিয়েছো। কিন্তু যারা উচ্চতর গণিত পরীক্ষা ভালো দেওনি, বিশেষ করে এমসিকিউটা ভালো করে দেওনি, তারা চিন্তায় আছো যে পাস হবে কি না। তো আমরা হায়ার ম্যাথের এমসিকিউ এ পাস মার্ক নিয়ে এখন আলোচনা করব। বিশেষ করে সকলেরই বেশিরভাগেরই দেখা গিয়েছে যে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা এরকম এমসিকিউ সঠিক হয়েছে। তো তোমরা যারা 7, 8, 9, 10 পেয়েছো তারা এমসিকিউ এ পাস করবা কিনা। তো দেখো, হায়ার ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা হয় 50 মার্কের, এমসিকিউ পরীক্ষা হয় 25 মার্কের এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় 25 মার্কের। তোমরা রিটেন এবং এমসিকিউ আজকের পরীক্ষায় দিলা, কিন্তু প্র্যাকটিক্যালটা এখনো দেওনি, প্র্যাকটিক্যালটা পরে দিবা। তো তোমাদের ক্ষেত্রে হায়ার ম্যাথে পাস করার জন্য রিটেন, এমসিকিউ, প্র্যাকটিক্যাল সব বিষয়ে 33% মার্ক পেয়ে পাস করতে হয়। তোমাদের এমসিকিউ ছিল 25 মার্কের, অর্থাৎ 25টা এমসিকিউ ছিল, 25টি এমসিকিউ প্রত্যেকটিতে 1 মার্ক করে ছিল এবং 25টার জন্য মার্ক ছিল 25 মার্ক। তো এই 25 মার্কের মধ্যে তোমাদেরকে 33% মার্ক পেতে হবে পাস করার জন্য। তো 25-এর 33% মার্ক হয় 25 ইন্টু 33 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এটা কাটাকাটি করলে 4, 4 আসতে 32, অর্থাৎ 8 পয়েন্ট সামথিং মার্ক আসে। অর্থাৎ তোমাদেরকে 9 মার্ক পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ এমসিকিউ এ পাস মার্ক হচ্ছে 9। তোমরা যারা 9 পাবা তারা নিশ্চিন্তে পাস। এবং তোমরা যারা 8 পাবা, দেখো 8 এর পর যেহেতু সামথিং দশমিক ছিল, তার মানে যারা 8 পাবা তারাও পাস, নিশ্চিন্তে তারাও পাস। কিন্তু যারা 8 বা 9 এর কম পাবা, যেমন হচ্ছে 6, 7 বা 5 পাবা, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে। কারণ কি, দেখো তোমরা এমসিকিউ পরীক্ষাটা দিয়েছিলে এরকম একটা ওএমআর শিটের মধ্যে। তো তোমরা যে অ্যান্সারটা দাগাইছিলা সেটা যদি সঠিক হয় সেটাতে তোমরা মার্ক পাবা, আর যদি ভুল হয় সেটাতে মার্ক পাবা না। কারণ কি, তোমাদের দেখো এই যে এমসিকিউ এর ওএমআর শিটটা এরকম একটা মেশিনের মধ্যে কাটা হয়। তো মেশিন কি করে, যেটা তুমি সঠিক দাগাইছো সেটার জন্য তোমাকে মার্ক, সঠিক মার্ক দিবে, যেটা ভুল দাগাইছো সেটার জন্য ভুল মার্ক দিবে। এখানে কিন্তু মার্ক বেশি হওয়া বা কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ তোমরা যত মার্ক পাবা তত মার্কই তোমাদেরকে দিবে। তো তোমরা কমেন্টে জানাই দিতে পারো যে কে কত মার্ক পাবা এমসিকিউ এর ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যে অ্যান্সার শিটের সাথে তোমরা মিলায়ে দেখতেছো সেইটা কিন্তু বোর্ড কর্তৃক প্রদত্ত না, বোর্ডের না। যেটা থেকে তোমরা মিলাচ্ছ সেটা কিন্তু বোর্ডের না। অর্থাৎ বোর্ডের যে অ্যান্সার শিট আছে সেটা এটার থেকে ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তোমাদের 1-2 মার্কের তফাৎ তো থাকতে পারে। অনেক সময় দেখা যাবে যে তোমরা যে অ্যান্সার শিটের সাথে মিলাইছো সেটাতে দেখা যাবে তোমরা 6 পাইছো, কিন্তু বোর্ডের যে অ্যান্সার শিট সেখানে দেখা যাবে যে সেখান থেকে তোমরা 8 পাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পাস করে যাবা। অর্থাৎ এই রকম ক্ষেত্রে তোমরা যারা 6, 7 বা 5 পাবা তাদেরও কিন্তু একটা পাস করার সম্ভাবনা থাকে, কারণ বোর্ডের অ্যান্সার শিটটা আলাদা থাকে। তোমরা যে অ্যান্সার শিটের সাথে মিলাচ্ছ সম্পূর্ণভাবে কিন্তু এই অ্যান্সার শিটের সাথে মিলবে না, একটা দুইটা এমসিকিউ এর পার্থক্য থাকতে পারে। আর অনেক ক্ষেত্রে হয় কি, দেখা যায় যে 6, 7 এরকম মার্ক পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে 6, 7 মার্কে ফেল দিলে অনেক ফেলের সংখ্যা বেশিই থাকে এবং বোর্ডের উপর একটা ইফেক্ট পড়ে। সেক্ষেত্রে 6 এবং 7 মার্কেও কিন্তু পাস দিতে পারে যদি বোর্ড চায়, তবে সেটা হচ্ছে কি বোর্ডের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এইরকমটা বেশি করে না। তারপরও তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। এই পরীক্ষা নিয়ে অত চিন্তা করার দরকার নেই, কারণ এটা সবারই 4 সাবজেক্ট হিসেবে আছে। তো 4 সাবজেক্ট নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই, তোমরা নেক্সট পরীক্ষাগুলো ভালো করে দাও।